বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বিরিয়ানি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে, প্রথমেই আমার লাগছে পেঁয়াজ কুচি, আর হলুদ, ধনিয়া গুঁড়ো, লঙের গুঁড়ো, গোলমরিচ, আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ, পেস্তা আর পোস্ত, এইগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি একটু জল দিয়ে। এরপরে লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ো, জিরা বাটা গুঁড়ো না, আর টক দই, চিনি, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর সাদা তেল আমি রান্না করব, এই জন্য সাদা তেল, আমি ঘি ব্যবহার করব না। আর চিংড়ি মাছটা আমি এই সাইজে নিয়েছি, এক সাইজে এক ছোটো বড় মিলিয়ে চিংড়ি মাছ 1 কেজি আছে। আর চিনি গুঁড়া চাল আছে 1 কেজি। চিংড়ি বিরিয়ানি রান্না করতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমি সাদা তেলেই রান্না করব, একটু বেশি পরিমাণে তেলটা দিলাম। এরপরে তেলটা গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা প্রথমে আমি বেরেস্তা করে নেব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বেরেস্তা করা তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ভেজে নেব মাছটা, এই জন্য যে আমার মাছটা একটু বড় সাইজ, এই জন্য এটা কাঁচা মাছ দিয়েও করা যায়। আমি একটু হালকা ভেজে নেব, সাইজটা বড় হয়ে গেছে। আর একটু ছোট সাইজ দিয়ে মাছ করলে না ভাজলেও চলে। নুন হলুদ মাখিয়ে আমি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। দিলাম 2টো তেজপাতা, একটু গরম মশলা, সামান্য একটু জিরে, তিন চারটে এলাচ, আর দেব গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি, সে গোলমরিচ গুঁড়ো দেব। আর লঙের গুঁড়ো দিয়ে হালকা ভেজে আমি এর মধ্যে আরেকটু তেল দেব। এর মধ্যে আমি বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, এই জন্য যে
মশলাটা পুড়ে না যায়। একটু আমি দিয়ে একটা গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই জলটা দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ বাটাটা। এরপরে দেবো রসুন বাটা। এরপরে দেবো আদা বাটা। এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা, অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। যেহেতু মাছ ভাজায় আমি লবণ দিয়েছি, তাই একটু কম দেব। এরপরে দেব কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, এরপরে দেব জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু সামান্য জল দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু কিশমিশ বাটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। এরপরে দেব টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য জল গরম করে রেখেছি, সেই জলটা দেব। গরম জলই ব্যবহার করবেন, আর অল্প পরিমাণে জল দেব। আমি একটু সামান্য চিনি দিয়ে দেব, কালারটা সুন্দর আসবে। এই পর্যায়ে আমি সামান্য একটু আদা অ্যাড করব। আস্তে আস্তে এবার আমি মাছগুলো দিয়ে দেব। আস্তে করে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। আজ আমি হাঁড়িতেই রান্না করব, আর হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। পুরো বিরিয়ানিটা আমি সাদা তেলেই রান্না করব।
আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা, আর দিয়ে দিচ্ছি জিরে, গরম মশলা, লং, এলাচ, আর গোলমরিচ, আর গরম মশলার ছালটা এটা দিয়ে দিচ্ছি, তেজপাতা। এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব চাউল। চাউল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু দিয়ে দেব আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, একটুখানি রসুন বাটা, আর দেব একটু জিরে বাটা, অল্প একটু ধনিয়া গুঁড়ো দেবো। চালটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না সাদা হবে আর সুন্দর একটা শব্দ আসবে, মুড়ি ভাজার মতো সুন্দর শব্দটা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি চালটা ভেজে নেব। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেব, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো, অল্প পরিমাণ, খুবই কম পরিমাণে, শুধু কালারটার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু মাছের মধ্যে লবণ আছে তাই একটু কম করে লবণ দিলাম। এরপরে আমি দেব একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখুন সাদা সাদা হয়ে গেছে। আর বিরিয়ানির চালটা যত বেশি ভালো ভাজা হবে তত ঝুরঝুরে হবে, তাই একটু সময় নিয়ে চালটা ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি, এবার নাড়াচাড়া করে আমি 1 কেজি চাউল নিয়েছি, তাই আমি 2 লিটার জল নিয়েছি। এই জলটা আপনারা হিসাব করে দেবেন, কারণ চিংড়ি মাছে তো একটু ঝোল হয়েছে, তাই আপনারা একটু হিসাব করে দেবেন।
আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই ফুটিয়ে নেবেন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা চালটা ঝরঝরে হবে। টক দইটা চালটা ঝরঝরে হবে। এই পর্যায়ে টক দইটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটু জালটা বাড়িয়ে নিয়ে আবার চাপা দেব। আমি ঢাকনাটা তুলে রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু বেরেস্তা। চালটা অর্ধেক ফুটেছে। এর মাঝে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি নিচের থেকে ভাতগুলো উঠিয়ে মাছটা ঢেকে দিয়েছি। এর উপরে আমি আবার মাছ দিয়ে দেব। এই পাশ থেকে একটু ঝোল দিয়ে দেব। বন্ধুরা, এর উপরে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দেব। এরপরে দেব বিরিয়ানি মশলা আর গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে আমি করে নিয়েছি। এগুলো একসাথে করে নিয়েছি। এটা আমি এবার দিয়ে দেব। দিয়ে নিভু আছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ির বিরিয়ানি। আমি তো তৈরি করেছি, এবার আপনারাও তৈরি করুন আর বাড়িতে সবাই খান। ভালো লাগলে লাইক করুন। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার দেওয়া রেসিপিগুলো আপনি আগে পেয়ে যান।